শুভ সকাল বন্ধুরা। আমি এখন চলে এসেছি আমার রান্নাঘরে। আর এখানে দেখছেন সসপ্যানে ভাত, তারপরে রয়েছে কুমড়ো ভাজা, আর এখানে কড়াইয়ের মধ্যে বানাচ্ছি পনিরের তরকারি। ওম আর ওর ঠাম্মি দুজনেই আজকের খাবে। আমার আর ওমের বাপি দুজনের আজকে লক্ষ্মী পূজার ব্রত, সেই জন্য আমরা কিছু খাবো না, অল্প পরিমাণে রান্না করেছি। চলুন আমার জায়ের বাড়িতে যাই। কি সুন্দর বাসন গোছগাছ করে রেখেছে, দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন কি সুন্দর বাসন কোসন ধুয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে, ফল সবজিপাতি সমস্ত কিছু ধুয়ে রেখেছে। আমি যদিও এই বাসন টাসন গতকাল সন্ধেবেলা সব করে রেখেছি, কারণ একদিনের মধ্যে এত কাজ একসঙ্গে পেরে উঠবো না। তো এবার আমি চলুন স্নান করে ঠাকুর ঘরে যাব। আসছি প্রভু, আসছি। আজকের যেহেতু ঘন্টা বাজাতে নেই, তাই ঘন্টা বাজালাম না। ঘন্টা কাশি আজকে বর্জন। শুভ জন্মদিন লক্ষ্মী মা। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। মাগো কৃপা করো মা। Happy birthday to you. Happy birthday to you. তো বন্ধুরা, আজকে লক্ষ্মী মায়ের সঙ্গে আমারও শুভ জন্মদিন, সেই জন্য মৃদুল আমাকে উইশ করছে। তো জন্মদিনে এরকম হ্যাপি বার্থডে জানালে কার না ভালো লাগে বলুন? তো আমারও খুব ভালো লাগছে। ওরা আজকের দিনটা নিয়ে খুব সেলিব্রেশন করে প্রতি বছর, মানে ছোট করেই করে, খুব ভালো লাগে আমার। আর গাছে দেখুন কি সুন্দর অপরাজিতা ফুল ফুটেছে। আর এই আমার পেয়ারা গাছটাতে না খুব সুন্দর একটা পেয়ারা হয়েছে বড় মতোই। ভাবছি এই পেয়ারাটা দিয়ে আজকের পূজা দেব। গাছগুলো কেটে দেওয়া হয়েছে, তো নতুন ডাল গজিয়ে আজকে দেখুন আবার দুটো ফুল ফুটেছে। ভাবছি এই জবা ফুলগুলো তুলবো না, এগুলো সন্ধেবেলা একেবারে তুলে ঠাকুরের কাছে দেব। গাছে থাকলে মনে হয় টাটকাই থাকবে। ও, এখানে তালের আঁটি ধোয়া চলছে। এখানে তালের আঁটি, এটা তো দিতেই হয়, তাল ফাঁপড় আর নারকেল আজকের হচ্ছে মেন। সেই আমার বেল গাছটা এখন অনেক বড় হয়ে গেছে। ঠাকুর ঘরটা একটু ফুল দিয়ে, মানে আর্টিফিশিয়াল ফুল গাছপাতা দিয়ে একটু সাজিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। চলুন একটু ঠাকুরের বেদিটা একটু মুছে দিই সুন্দর করে। যদিও পরিষ্কার আছে, তবু আজকে যেহেতু লক্ষ্মী পূজা, তো মা লক্ষ্মী তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, সেই জন্য বেদিগুলো আবার একটু সুন্দর করে মুছে নিলাম। নিয়ে তারপরে মা লক্ষ্মী প্রভু নারায়ণকে স্নান করাবো, স্নান করিয়ে নতুন পোশাক পরাবো। তো আমার ঠাকুর ঘরে এরকম কাজ করতে না ভীষণ ভালো লাগে। তো প্রথমে শ্রী বিগ্রহকে সিংহাসন থেকে নামিয়ে নেওয়া হচ্ছে, তারপরে এবার পোশাক খুলে স্নান করানো হবে। তো স্নান করানোর জন্য এখানে গামলি নিয়েছি। এই গামলিটায় আমার গোপুসোনাকে স্নান করাই। তো পেতলের গামলি আছে, ভেবেছিলাম বের করব, কিন্তু খোদলটা এত ছোট না, আর ঠাকুরের নিচের মানে পোর্শনটা একটু চওড়া, ওটাতে প্রবলেম হবে, ওই জন্য এটাতেই করাচ্ছি। আর স্নানের জন্য এখানে দুধ নিয়েছি, ঘি, মধু, গোলাপ জল, অগুরু, চন্দন, তুলসী পাতা দিয়ে ভগবানকে স্নান করিয়ে নিচ্ছি। প্রথমে প্রভু চরণে দেয়া হচ্ছে, তারপরে বুকে দিয়ে, তারপরে মস্তকে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো শ্রী নারায়ণায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো শ্রী নারায়ণায় নমো। ওম শ্রী লক্ষ্মী মাতা নমো। ওম শ্রী লক্ষ্মী মাতা। তো লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে আমি স্নান করাচ্ছি, আর ওমকার আর ওর বাপি দুজনেই আমাকে মানে স্পর্শ করে আছে। তা আমাদের তিনজনেরই আর কি একসঙ্গে স্নান করানো হলো, ভগবানের অভিষেক করানো হলো। তো ভগবানের এরকম অভিষেক করানো না মানে খুব আর কি বড় ব্যাপার আমার কাছে। ভগবান না কৃপা করলে এগুলো হয় না। তো এখন আমার গৃহমন্দিরে যে ছোট রাধা গোবিন্দর যে বিগ্রহ রয়েছে, সে বিগ্রহকেও দেখুন স্নান করিয়ে নেওয়া হচ্ছে। তো বড় বিগ্রহ তো স্নান করানো যায় না সব সময়, সেই জন্য মাঝে মাঝে ভালো তিথি দেখে পূর্ণিমা, একাদশীতে এইভাবে ছোট রাধা গোবিন্দকে স্নান করিয়ে দেওয়া হয়। আর এখানে আমার ওম সোনা দেবাদিদেব মহাদেবকে
স্নান করিয়ে নিচ্ছে। তো ছুটির দিনগুলোতে এরকম পুজো পড়লে আমার একটু সুবিধাই হয়, কারণ ওমকার ওর বাপি অনেকটাই হেল্প করতে পারে, অন্য দিন হলে অতটা হেল্প করে উঠতে পারে না ওরা। তো দেখুন খুব সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছে, করে ভগবানের শৃঙ্গার করে দেবে। ও খুব সুন্দর শৃঙ্গার করতে পারে, আপনারা দেখবেন ভালো লাগবে। আমার ভিডিও যারা আগে দেখেছেন তারা তো জানেনই। আর এখানে রাধারানীর পোশাক পরানো হয়ে গেছে, এবার প্রভুকে রেডি করছি। তো প্রথমে রাধা গোবিন্দকে পোশাক পরিয়ে এরকম সুন্দর করে দেখুন সাজিয়ে নিয়েছি। তারপরে আমার লক্ষ্মীনারায়ণকে রেডি করব। কি সুন্দর লাগছে, যেন সারাক্ষণ তাকিয়ে থাকি। আর এখানে প্রভু মানে আমার প্রভু নারায়ণের জন্য এই পোশাকটা আনা হয়েছে, আর এটা আমার মা লক্ষ্মীর জন্য। এটা না অ্যাকচুয়ালি রানী কালার, কিন্তু এখানে কি বলবো ক্যামেরাতে তরমুজ কালারের মতো লাগছে। আর এখানে দু রকমের পাগড়ি আনা হয়েছে, আর এই গলার হার এটা মা লক্ষ্মীর জন্য, মা লক্ষ্মীর, আর এটা হচ্ছে প্রভু নারায়ণের জন্য। তো চলুন পরিয়ে নিই। এই যে পরিয়ে নেওয়ার পরে এরকম দেখতে হয়েছে। বেশি কথা বলবো না, কারণ এবার গিয়ে নিচে ভগবানের ভোগ বানাতে হবে। তো এরকম আসন পেতে নিয়ে প্রভুদের বসিয়ে দিলাম। তো চলুন এবার নিচে যাওয়া যাক, পরে এসে এখানে যেটুকু বাকি থাকবে গোছগাছ করব। এখানে ভগবানকে একটু ভোগ লাগিয়ে দিয়ে চলে যাব। চলুন। ঠাকুরঘর থেকে নেমে এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি, কিন্তু ভিডিওটা চালু করতে পারিনি, এত কাজের চাপ না, একা মানুষ তো। তো এখানে আমি দেখুন গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি, এটা 1.5 লিটারের মতো দুধ আছে। তো 1.5 লিটার গরুর দুধ আর কি, আমার বাড়িতে যে দাদু দিয়ে যায়, দুধ বসিয়েছি, ক্ষীরের সন্দেশ বানাবো। আর এখানে নারকেল কুড়িয়ে রেখেছি, এটা নারকেলের নাড়ু হবে। আর এখানে 5 রকম ভাজা কেটেছি, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা করে নেব। মোট 5 রকমের ভাজা, আলু ফুলকপির তরকারি, আর ছোলার ডাল নারকোল দিয়ে, লুচি। এই হচ্ছে আজকের ভগবানের ভোগের মেনু। তো দুধটা মাঝে মাঝে এরকম আমাকে কাঠের খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হচ্ছে। আর এই যে দেখুন এটা হচ্ছে খাঁটি তালের গুড়, এরকম ড্রাই অবস্থাতেই থাকে, 1-1.5 বছরের মতো ভালো থাকে। এবার আরও বেশি দিন হয়তো থাকতে পারে, আমার কাছে ওরকমই থাকে। তো ওইটা দিয়ে নাড়ু বানাবো, ওই জন্য আর একটা কড়া এদিকে বসিয়ে নিয়েছি। আর এখানে দুধের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, যাতে না কড়াতে আর কি ধরে যায়, দুধটা চারপাশে একটু ঘি থাকলে কড়ার চারদিকে আর ধরবে না, ইজিলি উঠে আসবে। আর এখানে প্রথমে গুড়টা ফুটিয়ে নিয়েছি মুড়কি বানানোর জন্য। এই যে দেখুন খইয়ের মধ্যে মাখিয়ে নেওয়া হচ্ছে, এখানে মুড়কি বানাচ্ছি। মুড়কি বানানোর পর বানাতে হবে নাড়ু, যে গুড় থাকবে ওই গুড়ের মধ্যে নারকেল দিয়ে নাড়ু বানাবো। তো এখন গুড়টা ভীষণ গরম, ওই জন্য চামচ দিয়ে এরকমভাবে নেড়ে নিতে হচ্ছে। আর আপনারা তো দেখেছেন একটা খুব সুন্দর রচনা হাঁড়ি কিনেছি, ওই হাঁড়ির মধ্যে এই মুড়কিটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে আর ওপরে নাড়ু দিয়ে দেব। তো এবার বানাচ্ছি নারকেলের নাড়ু। তো গ্যাসটা অফ করে নিয়েছি, তার কারণ নিচে ধরে যাবে। আগে সুন্দর করে নারকেল আর গুড়টাকে সুন্দর মাখিয়ে নিতে হবে। এর মধ্যে ভাবছি একটু চিনিও দিয়ে দেবো, কারণ চিনি দিলে না পাকটা আরও সুন্দর হয়, ওই জন্য একটু চিনিও মিশিয়ে নিলাম। আগে এরকমভাবে মাখিয়ে রেডি করে নিয়ে তারপরে এবার গ্যাসটা জ্বেলে নেব। আর তিলের নাড়ুটা আর বানাবো না, কারণ তিলের নাড়ু, মুড়ির নাড়ু, তারপর মুড়ির নাড়ু নয়, মুড়ির মোয়া, চিঁড়ের মোয়া, এই সমস্ত কিছু কিনে নিয়ে এসছে। অন্য বছর আমি বানাই বাড়িতে, কিন্তু এবছর পারবো না বলে এতগুলো একসঙ্গে, ওই জন্যে আগের দিন সব নিয়ে এসেছে। তো এখানে দুধের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, আর অল্প একটু বাতাসা আর চিনি মিক্সড করে দিয়ে দিয়েছি। আর এখানে ছোলার ডালটাও বসিয়ে নিয়েছি, দুদিকে করলে কি একটু তাড়াতাড়ি হবে। আর ওমের বাপিও যেহেতু আজকের উপোস করে রয়েছে, ওই জন্য ও বলল যে তুমি তো একা পারবে না, দাও আমাকে দাও বলে ও এখানে নাড়ুটা পাকিয়ে নিচ্ছে, মাঝে মাঝে আমিও হেল্প করছি। আর ক্ষীরটা দেখুন এখানে রেডি হয়ে গেছে, প্রায় অনেকটাই সময় লেগেছে ক্ষীরটা হতে। তো এটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে তারপর ছাপা তোলা হবে। এই যে ঢেলে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। এবার আরও একটা কড়া বসিয়ে ভাজাগুলো ভেজে নিচ্ছি। প্রথমে আলু ভেজে নিচ্ছি, তো 5 রকম ভাজাটা আগে করে নেব, নিয়ে তারপরে ছোলার ডাল, ফুলকপি আলু তরকারিটা ওই তেলেই বসিয়ে দেবো। আর এখানে ওমের বাপি দেখুন সুন্দর করে ছাপা তুলছে।
এই ছাপাগুলো না এবছর দুর্গাপুজোয় যে মেলা থেকে কিনলাম, নিশ্চয়ই দেখেছেন আপনারা, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সে কালি লাগছিল না হাতের মধ্যে, এসে সুন্দর করে এগুলো পরিষ্কার করে নিয়েছি। ওনারা বলেছিলেন গরম জল দিয়ে পরিষ্কার করতে। আর এই যে দেখুন সুন্দর ছাপ উঠছে। এখানে 3 রকম ভাজা অলরেডি হয়ে গেছে, আলু, পটল, কুমড়ো। এবার বেগুনটা ভেজে তুলে নেব। এই যে বেগুনটা ভেজে তুলে নিচ্ছি, শেষে ঢ্যাঁড়সটা ভাজবো, তারপরেই তরকারিগুলো। আমি না হুটপাট করছি, কারণ ঠাকুরমশাই 5:30টায় টাইম দিয়েছে। তার মধ্যেই সমস্ত কিছু রেডি করে আবার ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরদের ফুলের মালা টালাগুলো পরাতে হবে। তো এখানে সুন্দর করে দেখুন কি সুন্দর বানিয়েছে ছাপাগুলো। 5 রকমের ভাজাও রেডি হয়ে গেছে। ওরা একটু হেল্প করে বলে একটু তাড়াতাড়ি হয়, না হলে মানে একা তো অসম্ভব করা। আর নারকেল ভেজে এখানে ছোলার ডালটাও সাঁতলে নিয়েছি। নারকেল দিয়ে ছোলার ডালটা খুব ভালো লাগে। ওপরে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর ফুলকপি আলুটা ভাপিয়ে নিয়েছি। ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি বানাবো। ওদিকে ফুলকপি আলুটা ভাজতে দিয়েছি, আর এদিকে সিমুইটা একটু ঘি দিয়ে সিমুইটাও নেড়ে নিয়েছি, নিয়ে তারপরে এতে দুধ দিয়ে দিলাম। আজকের যেহেতু পূর্ণিমা, ওই জন্য চালের পায়েস বানালাম না, তার বদলে এখানে বানানো হচ্ছে সিমুইয়ের পায়েস। মা লক্ষ্মীরও জন্মদিন, সাথে আমারও জন্মদিন। এবার এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম, কাজু কিশমিশ দিয়ে দিলাম, শেষে আরও একটু ঘি দিয়ে নামিয়ে নেব। একটু হালকা ফুটে গেলেই হয়ে যাবে। আর ওদিকে দেখুন ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে কষিয়ে নিয়ে রেখে দিয়েছি। আর এখানে লুচিগুলো আগে ময়দা মাখিয়ে রেখেছিলাম, লুচিগুলো বেলে নিচ্ছি। আর পারছি না, এত পা ব্যথা করছে না। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, গ্যাসটাও নিচে নামিয়ে নিয়েছি, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অতগুলো রান্না না একসঙ্গে করে উঠতে পারি না। আর এই বড় কড়াটাই বসিয়ে দিয়েছি। ছোট কড়াই যদিও লুচি ভাজতে সুবিধা, কিন্তু বড় কড়াটা দিয়েছি যাতে 3-4টে করে লুচি আমি একসঙ্গে দিয়ে ভেজে নিতে পারি। তো অনেকগুলোই লুচি ভাজা হয়ে এসছে, আর বেশ কয়েকটা বাকি। 2টো করে বেলছি আর ভাজছি। হয়ে গেলে তারপরে রেডি হয়ে যাব ঠাকুর ঘরে। এই যে মা লক্ষ্মী ঝাঁপি, এটা নতুন কিনে এনেছি। আর আগে আমার ওটা ছিল গাছ কৌটো, ওই যে ওটা আমি বেনারস থেকে আমার বিয়ের আগে আমার বাবা নিয়ে এসেছিল। তো ওটা আমার বিয়েতে আমার হাতে দিয়েছিল গাছ কৌটোটা। আর আমি নিয়ে এসেছি মা লক্ষ্মীর ঝাঁপি। তো ঝাঁপির মধ্যে কি কি দেবো দেখুন। তো এই ঝাঁপির ভেতরে দেবো পঞ্চশস্য, পঞ্চরবি। আগে না আমার কি বলবো, এখানে মা লক্ষ্মীর একটা কুনকে ছিল পেতলের, তো ওর মধ্যেই সবকিছু দিতাম। কিন্তু এত ইঁদুরের উপদ্রব হয়েছিল, তার জন্য বাধ্য হয়ে সেটাকে আমি কি করবো, মা লক্ষ্মীর কাছে প্রণাম করে আমি ঠাকুরের এখানে আলমারির মধ্যেই রেখে দিয়েছি। তো এই মা লক্ষ্মী ঝাঁপির মধ্যে দিয়ে দিলাম পঞ্চশস্য, পঞ্চরবি শস্য। আর দেবো, এগুলো হচ্ছে মা লক্ষ্মীর খুব প্রিয় আর কি কটা জিনিস। এই যে দেখুন, এই দিচ্ছি 3টে হরিতকি, দেখা যাক কতটা ধরে। 3টে হরিতকি দিলাম, আর দিলাম এইরকম, এই যে দেখুন এরকম 3টে নাভি চক্র। বাবা এটা ঢুকছে না, আর অন্য আছে, এই যে নাভি চক্র, বাহ। আর দেব এই 3টে লক্ষ্মী করি, 3টে 5টা বিজোড় সংখ্যায় দিলেই হবে। আর দেব 3টে সুপারি, পদ্মবীজ, এই যে 3টে পদ্মবীজ, মা লক্ষ্মীর খুব প্রিয় পদ্মবীজ দিয়ে ঝাঁপিটাকে মার বন্ধ করে না, মায়ের পাশে দিয়ে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি।
প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। আলপনায় কে তোমার সাজিয়ে দিলাম পট, আমের পল্লব দিলাম জলে ভরা ঘট। পান সুপারি সিঁদুর দিলাম দু হাতে ভরে, জনম জনম থাকো আমারে ঘরে। পান সুপারি সিঁদুর দিলাম দু হাতে ভরে, জনম জনম থাকো আমারে ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। আমার মন্দিরের সমস্ত বিগ্রহদের মোটামুটি মালা পরানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমার জগৎজননী মাকে সুন্দর করে মালা পরিয়ে নিচ্ছে আমার ওম সোনা। আর এখানে আমি আমার গোপু সোনাদেরকেও মালা পরিয়ে দিচ্ছি। আমার গোপু সোনারা কি সুন্দর পোশাক পরে আজকে সেজেছে দেখেছেন? সব ভালো সুন্দর নতুন পোশাক কেনা ছিল, সেইগুলো পরিয়ে দিয়েছি। আর এই যে নতুন মুকুটগুলো এনেছিলাম, নতুন মুকুটগুলো সব মাথায় দিয়ে দিয়েছি। এবার মা জগৎজননী মাকে ওমকার সুন্দর করে বুকে একটা পদ্ম দিয়ে দিল। পদ্মগুলো না ওমকার খুব সুন্দর করে ফোটায়, খুব ভালো লাগে ওর। এইগুলো না এক্সট্রা ট্যালেন্ট। নিজের ছেলে বলে বলছি না, ও মানে ঠাকুর দেবতার প্রতি ভীষণ ভক্তি। আর এখানে নৃসিংহদেবকেও সুন্দর মালা পরিয়ে নিচ্ছি। এবার প্রভুদেরকে ওমকার সুগন্ধি দিয়ে দিচ্ছে গায়ে একটু করে, প্রভুদের পোশাকের মধ্যে। আমার না এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন সারাক্ষণ তাকিয়ে থাকি। তো আমি শেষ মুহূর্তে আরেকবার দেখে নিচ্ছি কোথায় মালা টালা দেয়া হয়নি, কোথায় ফাঁকটা কি আছে দেখে নিচ্ছি। আর এখানে আমাদের দেখুন দেবাদিদেবের পরম ভক্ত মৃদুল কুমার, আমার ওমের বাপি, উনি দেবাদিদেবকে মালা পরিয়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে রেডি করে নিচ্ছে। প্রত্যেকের ডিপার্টমেন্ট আর কি আলাদা। আমি আর কি আমার কি বলবো, আমার প্রভু এদিকে একজন দেবাদিদেবের ভক্ত আর একজন হচ্ছে কালীমা, তিনজনের তিন রকমের ডিপার্টমেন্ট আর কি। তো চলুন এবার নিচে যাওয়া যাক। নিচে এসে এরকম সেই নতুন হাঁড়িটার মধ্যে মুরকি দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো যেহেতু আজকে লক্ষ্মী পুজো, তো মা লক্ষ্মীর ভাণ্ডারে সব কিছু উপচে পড়ে, ওই জন্যে সব কিছু ভরা ভরা। তো উঁচু করে দিয়ে এর মধ্যে নারকেলের নাড়ু দিয়ে দিচ্ছি। মুড়ি নাড়ু টাড়ু ভাবছি অন্য জায়গায় দেবো, এখানে তো হবে না, পড়ে যাবে। আর ঠাকুর ঘরে দেখুন এরকম আম্রপল্লব দিয়ে যে কদম ফুলগুলো নিয়ে এসেছিলাম শোলার, সেটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। খুব ভালো লাগছে দেখে, মানে এইগুলো দেখলেই তো একটা পুজো পুজো অনুভূতি হয় না। আর আমার ঠাকুর ঘরে এই যে সুন্দর করে আমি হাঁড়িটাকে দিয়ে দিয়েছি মা লক্ষ্মীর কাছেই। তো বন্ধুরা, আমরা প্রভুর মন্দিরে ভগবানের জন্য বানানো সমস্ত কিছু নৈবেদ্য নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, যেগুলো বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হবে সেগুলো সব নিয়ে এসেছি। আর সকালবেলা গাছ থেকে যে জবা ফুলগুলো তুলেছিলাম সেগুলো ফ্রিজে রেখেছিলাম, একদম টাটকা ছিল, সেগুলোও দিয়েছি। আর এই যে দেখুন, কোনো ফল কাটিনি কিন্তু আমরা, সমস্ত ফল গোটা ধরে দিয়েছি, শুধুমাত্র আঁকটাই কেটে দেওয়া হয়েছে। আর এখানে নাড়ুগুলো তাড়াতাড়ি করে নিয়ে এসে থালার মধ্যে দিয়ে রেখে দিয়েছি, 4 রকমের নাড়ু। এখানে পঞ্চপ্রদীপ, ঠাকুরমশাইয়ের জন্য কোষাকুষি, আরতির প্রদীপ, ধূপকাঠি, সমস্ত কিছু রেডি। এবার শুধুমাত্র ঠাকুরমশাইয়ের আসার অপেক্ষায়, কখন উনি আসবেন। ও আরও একটা কথা তো বলা হয়নি, আজকে যেটা মানে মায়ের ভোগের যেটা আর কি মেন ভোগ, চিঁড়ের ভোগ, চিঁড়ের তাল ফোঁপড় দিয়ে নারকেল দিয়ে যেটা মুরকি দিয়ে ভোগ বানানো হয়, সেটাও বানিয়ে দিয়েছি মাকে। এখন 9:30 বাজতে যায়, ঠাকুরমশাই আসার কথা ছিল 5:30। তো ঠিক আছে, আমরা ভেবেছি 7টার মধ্যে এসে যাবে, কিন্তু এখন 9:30 বাজে, এখনো ঠাকুরমশাই আসেনি। এই আমার জায়ের বাড়িতে শাঁখ বাজছে, ওনার ওখানে সত্যনারায়ণের শিরুনি হচ্ছে, মা লক্ষ্মী হচ্ছে, তারপর আমাদের হবে।
আর আমার বাচ্চু অনেক জোগাড় করে দিয়েছে, অনেক হেল্প করেছে। ও না থাকলে আমরা অনেক পিছিয়ে যেতাম। ও ঠাকুর ঘরে এসে পঞ্চপ্রদীপ, তারপরে যত মানে ধূপের দেব প্রদীপের জায়গা সমস্ত কিছু সাজিয়েছে। কুসুম দোলায় দোলে শ্যামরায়, তমাল শাখের দোলা ঝুলে ঝুলনে, কুসুম দোলায় দোলে শ্যামরায়। ঠাকুরমশাই আসার আগে একটু গুনগুন করে নিচ্ছি, ঠাকুরমশাই কখন আসবে কে জানে। আসনে আছে শুক্ল পক্ষে ভাত করে শিশি সত্যনারায়ণ। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত যৎসরে পুণ্ডরীকাক্ষ অভ্যন্তর শুচি নাম মাধব পুণ্ডরীকাক্ষায় নম ভগবানায় নম। মাতাজি ওম শান্তি শান্তি নষ্টা করাষ্টামি শান্তি শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম পৃথিবী শান্তি ভূমি শান্তি জ্ঞান শান্তি বাস্তু শান্তি সর্বরোগ শান্তি সর্বসুখ সৌভাগ্য লাভ শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ঠাকুরমশাই চলে গেছেন, এবার একটু ব্রত কথা পড়ে নেব, সাথে একটু কীর্তন গাইবো। আর যেহেতু দামোদর মাস শুরু হলো সেই জন্য শেষে হবে দামোদর অষ্টকম পাঠ। ব্রাহ্মণের মথুরায় ছিল ভিক্ষা করি কাটে কাল সুখ নাহি পায়, একদিন সেই দ্বিজভ্রমিয়া নগর কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর। বৃক্ষতলে এসে বিপ্র বিষাদিত মনে কান্দিতে লাগিল দ্বিজ ভিক্ষারও কারণে, কান্দিতে কান্দিতে দ্বিজ হইল অস্থির, দেখিয়া দয়ার্দ বড় হইল সত্যপীর। দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ ফকিরের বেশে তারে দিল দর্শন। দ্বিজে কয় নারায়ণ শুনো মহাশয়, কি কারণে কান্দ তুমি? বসিয়া হেতায় দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায়, ফকির বলেন দ্বিজ ক্ষতি কি বাতায়? দ্বিজ বলে নিত্য আমি ভিক্ষা মাগি খাই, আজ না পাইনু ভিক্ষা দুঃখ ভাবি তাই। ফকির
এত বলি নিজ মূর্তি ধরে জগন্নাথ, শঙ্খ চক্র গদা পদ্মধারী চারি হাত। মূর্তিহেরি দ্বিজবর পড়িল ধরণী, করিল প্রচুর তব স্তব গদ গদ বাণী। দেখিতে দেখিতে পুনঃ ফকির হইল, দেখি তাহা দ্বিজবর বিস্মিত হইল। প্রতিব্রতা প্রতি তার নাম পদ্মাবতী, তার পুত্র জগৎ শেঠ অতি বিদ্যাবন্ত, বাদশা ডাকিলা তারে নিজে যে একান্ত। জগৎ কহিলা যায় মাতা পিতার স্থান, তাদের জিজ্ঞাসী পরে লব তব দান। এত বলি জগৎ সে বাটিতে আসিল, পিতামাতার স্থানে সব কথা সে করিল। মাতা তার পদ্মাবতী চতুরা কামিনী, সত্যে বদ্ধ করি বাদশায় বলিবে যে বাণী। আশ্বিনের কোজাগরী পূর্ণিমার ভিতর, কেহ না জ্বালিবে বাতি আপনার ঘর। মাতৃ আজ্ঞা শুনি জগৎ রাস সভা গেল, সেই কথা বাদশার গোচর করিল। হয় যেবা ধনবান, গৃহে যার লক্ষ্মী দেবী সদা বিদ্যমান। কোজাগরী লক্ষ্মী পূজা যেই জন করে, অন্তকালে যায় সেই বৈকুণ্ঠ নগরে। ইতি আশ্বিন মাসের ব্রত কথা সমাপ্ত। জয় শ্রীমা লক্ষ্মীর জয়, জয় শ্রীমা লক্ষ্মীর জয়। মা পদ্মা পদ্মালয়া মা গো, মা রক্ষা করো গো মা। আমার তো কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দিও গো মা। এসো দাও দাও। নমামি সারং সচ্চিদানন্দ রূপং, লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানম। নমামি সারং সচ্চিদানন্দ রূপং, লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানম। জয় জয় রাধা মাধব, রাধা মাধব রাধে। জয় দেবের প্রাণধন হে, জয় জয় রাধা দামোদর, রাধা দামোদর রাধে। গোস্বামীর প্রাণধন হে, জয় জয় রাধা গোকুলানন্দ, রাধা গোকুলানন্দ রাধে। বিশ্বনাথের প্রাণধন হে, বিশ্বনাথের প্রাণধন হে। জয় জয় গান্ধর্বিকা গিরিধারী, গান্ধর্বিকা গিরিধারী রাধে। সরস্বতীর প্রাণধন হে, সরস্বতীর প্রাণধন হে। জয় জয় রাধা মাধব, রাধা মাধব রাধে। ছিল প্রভু প্রাদের প্রাণধন হে, শ্রী কৃপা করো গো প্রভু, সবাই মঙ্গল করো, আমার স্বামী সন্তান সবাই। তো বন্ধুরা, আমার ভিডিও আজকের এই পর্যন্তই, কারণ এর থেকে আরও কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আর বেশি কিছু দেখালাম না, এখানেই সমাপ্ত করলাম। সবাইকে শুভরাত্রি জানিয়ে, ভগবান দর্শন করিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অল টাইম স্মাইল করবেন। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনারা। গুড নাইট।